আজকে আমরা কমপ্লিমেন্ট কি আমরা তা জানবো। কমপ্লিমেন্ট আমরা প্রথমে একটা সেন্টেন্স দিচ্ছি, আই অ্যাম আ স্টুডেন্ট। কমপ্লিমেন্ট আর অবজেক্ট অনেকেই গুলায় ফেলে, অনেকেই ভাবে যে প্রথমে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, বাট এমনটা না। যখন সাবজেক্ট এবং ভার্বের পরের যে অংশটুকু একই ব্যক্তি হবে, অর্থাৎ ভার্বের পরে যে অংশটুকু থাকবে সেই অংশটুকু যদি সাবজেক্টেরই পরিচয় বহন করে তখন তাকে কমপ্লিমেন্ট বলে। দেখেন, আই অ্যাম আ স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট ছাত্র, কে ছাত্র? আই ছাত্র। তাহলে এই স্টুডেন্টকে স্টুডেন্ট, ছাত্রটাকে বলে আমি ছাত্র। তাহলে এই সাবজেক্টেরই পরিচয় এখানে স্টুডেন্ট কমপ্লিমেন্ট। এরপরে আসি, ইট ইজ আ পেন, এটা একটা কলম। এই পেন অনেকে ভাববে এটা অবজেক্ট, কিন্তু আসলে এটা অবজেক্ট না। কেননা এই পেনটা সাবজেক্টেরই একটা পরিচয় বহন করতেছে। ইট ইজ আ পেন, এটা সাবজেক্টের পরিচয় বহন করতেছে, অর্থাৎ ইটটা দ্বারা পেনকেই বোঝাচ্ছে। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের পরের অংশটুকু যদি একই ব্যক্তি আর বস্তু হয় তাহলে তাকে আমরা কমপ্লিমেন্ট বলবো। তাহলে এখানে আ পেন কমপ্লিমেন্ট, আ স্টুডেন্ট কমপ্লিমেন্ট। এখন আমরা অলরেডি কমপ্লিমেন্ট শেখা শেষ, এখন আসতেছি লিঙ্কিং ভার্ব। অর্থাৎ সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে যে ভার্ব থাকে তাকে বলে লিঙ্কিং ভার্ব। এই যে আমরা জানি ইটটা সাবজেক্ট আর পেন কমপ্লিমেন্ট, তো সাবজেক্ট এবং ভার্বের মাঝে, সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে ভার্ব আছে ইজ, সুতরাং ইজটা হলো লিঙ্কিং ভার্ব। এইরকম হাজারো বাক্য আছে, সেগুলোকে আমরা কমপ্লিমেন্ট আকারে পেতে পারি। যেমন, she was a beautiful girl। এখানে দেখি বিউটিফুল গার্ল, এটা কিন্তু অবজেক্ট নয়, এটা কমপ্লিমেন্ট। কেমনে বুঝলাম এটা কমপ্লিমেন্ট? বিউটিফুল গার্ল কার পরিচয় বহন করলো? সাবজেক্টের। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের পরের অংশটুকু একই ব্যক্তি, সুতরাং বিউটিফুল গার্ল এটা কমপ্লিমেন্ট। আমরা সবসময় মনে রাখবো যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে যে ভার্বটা বসবে তাহলে সেটাকে কি বলা হবে? লিঙ্কিং ভার্ব। সুতরাং ওয়াজটা হলো লিঙ্কিং ভার্ব। আমরা তাহলে আজকে দুইটা জিনিস শিখলাম, একটা হলো কমপ্লিমেন্ট, একটা হলো লিঙ্কিং ভার্ব। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের পরের যে অংশটুকু থাকবে সেটা যদি একই ব্যক্তি বা বস্তুর পরিচয় বহন করে বা একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, বা সাবজেক্ট এবং ভার্বের পরের অংশটুকু একই ব্যক্তি হয় বা বস্তু হয়, তাহলে সেটা কমপ্লিমেন্ট। আর সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে যে ভার্বটা থাকে তাকে আমরা বলবো লিঙ্কিং ভার্ব।